হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। 2025 সালে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালের আজ প্রথম দিন, 1 জানুয়ারি, নতুন বছর। সেই জন্য সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি 2025 সালটা সবার জন্য ভালো কাটবে, আর 2025 সালটা রেসলিংয়ের জন্য আরও ভালো কাটবে, কারণ সাধারণত র নেটফ্লিক্সে যাচ্ছে, স্ম্যাকডাউন হয়তো যেতে পারে। তো একটা আশা রাখতেই পারি যে 2024-এ আমরা যা রেসলিং পেয়েছি, 2025-এ তার থেকেও ভালো ভালো রেসলিং স্টোরি লাইন পাবো। বাই দ্য ওয়ে, গতকাল 31 ডিসেম্বর ছিল, আর গতকাল সন্ধ্যাবেলা আমি একটু বিজি হয়ে গেছিলাম, সবাই বুঝতেই পারছেন। তো আমি ভিডিও বানাতে পারিনি, আমি আজকে বানাচ্ছি কালকের রয়ের রিভিউ, 31 ডিসেম্বরের র। মানে গত বছরের রয়ের রিভিউ আমি এই বছর করছি, দ্যাট স্ট্রেঞ্জ। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু শর্টে বলার চেষ্টা করব। তো শুরু করি। প্রথমত, রলিন্স অ্যান্ড পাঙ্কের সেগমেন্ট নিয়ে আমি বলি, আই থিঙ্ক রলিন্স ভার্সেস পাঙ্ক ইজ এ জেনারেশনাল রাইভালরি। যে অনেকে বলে না যে একটা রাইভালরির জন্য ফেস বা হিলের দরকার, আমার মনে হয় দরকার নেই। কারণ টিপিক্যালি ফেস কথার মানে হচ্ছে যারা ফ্যানেদেরকে সাপোর্ট চায়, আর হিল মানে যারা ফ্যানেদেরকে হেট করে। এখানে রলিন্স আর পাঙ্ক, এদের দুজনের কারোরই কিন্তু ফ্যানেদের প্রতি কোনো প্রবলেম নেই। সো আমি দেখছি না যে রলিন্স হিল টার্ন নিচ্ছে বা পাঙ্ক হিল টার্ন নিচ্ছে। প্রবলেম হচ্ছে এদের একে অপরের এগেনস্টে, কারণ এদের একে অপরের মধ্যে হয় না। আর যে সেগমেন্টটা আমরা দেখলাম গতকাল রতে, দ্যাটস ইনক্রেডিবলি অসাম। লাইক, আমি তো হাইপ আপ হয়ে আছি পাঙ্ক অ্যান্ড রলিন্সের মধ্যে কী হবে। যাই হোক, তো রলিন্স আর পাঙ্ক দুজনেই শুরু করে। ফার্স্টে আই গেস রলিন্স আসে, দেন পাঙ্ক, বা ভাইস ভার্সা, আমি জানি না। বাট যেভাবে একে অপরকে চাটে না, বেসিক্যালি একটা টাইম তোমার রলিন্স এটা বলে, দাঁড়ান একটা জিনিস করে। হ্যাঁ, তো বেসিক্যালি একটা জায়গায় রলিন্স পাঙ্ককে বলে যে তুমি কোম্পানি ছেড়ে চলে গেছিলে টাকার লোভে, আবার ফিরে এসছো। ঠিক আছে, তুমি রাইভাল কোম্পানিতেও গেছিলে কম্পিটিশনে, সেখানেও যখন কিছু হলো না তখন তুমি চলে এলো। তো পাঙ্ক বলছে যে আমি নিজের ইচ্ছায় কখনো যেতে চাইনি, আমি বাধ্য হয়েছিলাম যেতে, তুই থেকেছিলি সেটা তোর চয়েস, আর আমি চলে গেছি সেটা আমার চয়েস, আমাকে যেতে হয়েছিল, কিছু করার নেই। আর খারাপের এগেনস্টে দাঁড়ানো কখনোই খারাপ না। অস্টিনও ডাব্লিউডাব্লিউ ওয়াক করে গেছিলো 2003-এ, তোর বউ বেকি লিঞ্চও লিভ নিয়েছে, তো এরা কি সবাই খারাপ আমার মতন? তো রলিন্স যেটা বলে সেটা খুব, রলিন্স যেটা উত্তর দেয় না, যে স্যাভেজ। রলিন্স বলে যে শোন, অস্টিন যখন ছেড়েছিল অস্টিন ভুল ছিল, অস্টিন পরে সেটা অ্যাকনলেজ করেছে। আমার বউ বেকি লিঞ্চ এখন ডাব্লিউডাব্লিউতে নেই কারণ ওর বাচ্চা সামলাচ্ছে, যেটা তুই কোনোদিন বুঝতে পারবি না, যেটা অ্যাকচুয়ালি পাঙ্কের কোনো বেবি নেই, সেটার একটা রোস্ট বেসিক্যালি ডিক করলো রলিন্স, যেটা মানে খুবই বেশি পার্সোনাল আমার মতে। বাট পার্সোনাল রাইভালরি তো হওয়ার মতোই একটা, মানে রাইভালরি না এটা। অ্যান্ড দেন রলিন্স বলে যে আর তুই কোম্পানি ছেড়ে গিয়ে কোম্পানিকে পুরো নষ্ট করে ফেলছিস, তুই কলকাতার পডকাস্টে গিয়ে ভাট বকেছিস ডাব্লিউডাব্লিউর ব্যাপারে, ঠিক আছে, তুই একটা ক্যান্সার। দেন পাঙ্ক বলে যে আমি ডাব্লিউডাব্লিউ লাইক করতাম, এই প্লেসটাকে ভালোবাসতাম, আমি শুধু ভালোবাসতাম না, যেই প্লেসটাকে চালাতো, মেবি ভিন্স ম্যাকম্যানকে রেফার করলো। বাট দেন পাঙ্ক এটা বললো যে সে তোকেও লাইক করতো রলিন্স, তো বুঝে নে কীরকম পার্সন। তো যাই হোক, লাস্টে রলিন্স একটাই কথা বলে যে তুই একটা ক্যান্সার, আর ক্যান্সারকে সারানো যায় না, ক্যান্সারকে উপড়ে ফেলতে হয়। রতে দেখা হচ্ছে, নেটফ্লিক্স অন রতে, ওই সময় আমি তোকে এমন মারবো না, তুই 10 বছর নিজের ইচ্ছায় গেছিলিস, এবার 10 বছর তোকে রেসলিং থেকে বিদায় নিতে হবে, কারণ আমি তোর ওরম অবস্থা করে দেবো, আর আমি তোকে জ্বালিয়ে দেবো, পুরো বার্ন টু দ্য গ্রাউন্ড করে দেবো। লাইক, দারুণ সেগমেন্ট। আই থিঙ্ক অ্যাগ্রেশন বেশি ইম্পর্টেন্ট। লাইক রলিন্স যে অ্যাগ্রেশন নিয়ে কথা বলেছে না, পাঙ্কের কথা তাও ঠিক আছে, রলিন্স যে অ্যাগ্রেশন নিয়ে কথা বলেছে, মানে মনে হচ্ছে রলিন্স লিটারালি পাঙ্ককে হেট করে। নেহাত পয়সা টাকার জন্য রাইভালরিতে আছে, নইলে ওরা হয়তো রাইভালরিতে যাওয়ার ইচ্ছে ছিল না, জাস্ট মানে ব্যাক স্টেজেই মারবার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু নেহাত চাকরি টাকরি চলে যাবে, সাসপেনশন খেয়ে যাবে, এই ভয় রাইভালরিতে অ্যাড হয়েছে, ঠিক আছে। দ্যাটস অসাম ম্যান। মানে আমি ম্যাচটার কথা ভাবছি যে কি ব্যাঙ্গার ম্যাচ আসতে চলেছে। আই থিঙ্ক ব্যাঙ্গারের থেকে বড় কথা, আমি চাই স্টোরি ড্রিভেন ম্যাচ। লাইক, জাস্ট নট আ ব্যাঙ্গার, বাট একটু স্টোরিও থাকবে ম্যাচের মাঝখানে। আই ওয়ান্ট দ্যাট। যাই হোক তাই হোক, তারপর নিউ ডেকে নিয়ে বলি, কারণ নিউ ডেই অ্যাকচুয়ালি শোয়ে শুরু করে 31 ডিসেম্বর রয় শুরু অ্যাকচুয়ালি নিউ ডেই করে। বাট নিউ ডেকে কোনো ফ্যানেরা পাত্তা দেয় না, বিকজ নিউ ডে যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি। অ্যান্ড নিউ ডে খুব মানে রেগেও যায়, দেন জেউসও আসোদেরকে ইন্টারাপ্ট করে। অ্যান্ড তখন কোফি আর জেভিয়ার বলে যে যে তুই আমাদের অনেক দিন ধরে চিনিস, তুই কিছু বল, তুই ফ্যানেদেরকে বল, ফ্যানেরা তোর কথা শুনে, তুই ফ্যানেদেরকে বল যে চুপ করতে, আমাদের কথা শুনতে।
তো জে উসো বলে দেয় নিউ ডে সাকস, আর জেভিয়ার উডস রেগে যায়। বাট দেন কোফি জেভিয়ারকে আটকে দেয়। কোফি জেভিয়ারকে বলে যে থাক, লড়তে হবে না। অ্যাকচুয়ালি কোফি হয়তো মনে মনে ভাবছিল যে উসো ব্রন ব্রেকারকে হারিয়ে দিতে পারে, তো জেভিয়ার উডস কি জিনিস। যাই হোক, তো আই থিঙ্ক এটাও একটা ফিউচার রাইভালরি হতে পারে, নিউ ডে ভার্সেস দ্য উসোস রিইউনাইটেড। বাট দিস টাইম নিউ ডে ওয়াজ আ হিল, কারণ ব্যাক টাইমে নিউ ডে আর উসোসের যে রাইভালরি হয়েছিল, যে মানে লেজিট মানে দারুণ রাইভালরি একটা ছিল, আমার ঠিক ইয়ারটা মনে পড়ছে না, হেল ইন এ সেল ম্যাচও হয়েছিল। ওই টাইমে উসোসরা হিল ছিল, নিউ ডে ফেস ছিল। আর তারও আগে একটা ছোট রাইভালরি হয়েছিল, তাতে উসোসরা একদমই মানে বেকার বেবি ফেস ছিল, আর নিউ ডেও খুব একটা আহামরি হিল ছিল না। লাইক নিউ ডে যখন চ্যাম্পিয়ন ছিল, লংগেস্ট ট্যাগ চ্যাম্পিয়ন। বাট রাইট নাও নিউ ডে ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ হিল, অ্যান্ড উসোসরা অলরেডি এস্টাবলিশ সিঙ্গেল সুপারস্টার। সো এই রাইভালরি যদি হয়, আই ডোন্ট মাইন্ড ইট। নেভার মাইন্ড দেন যে উসো ড্রু ম্যাকিন্টারকে নিয়ে বলে যে ড্রু, তুই বাজে কাজ করেছিস, তুই স্যামি আর জিমির সাথে যেটা করেছিস ঠিক করিসনি, তোকে আমি দেখে নেবো ড্রু। ঠিক আছে, সোলোকে দেখে নেবে রোমান একাই সোলো জ্যাকব এদেরকে সামলে নেবে, আমি ড্রু তোকে সামলাবো। তো সোলোরা তো একটা ভিডিও প্যাকেজ পাঠায়, ওরা তো অন্ধকার ঘরে বসে থাকে, যেখানে সোলো বেসিক্যালি বলে যে নেটফ্লিক্স আমি রোমানকে হারিয়ে দেবো এখন, তখন আর সবাই তখন আমায় অ্যাকনলেজ করবে ট্রাইবেল চিফ হিসেবে। আর সেই মুহূর্তে ড্রু ম্যাকিন্টায়ার আসে, আর ম্যাকিন্টায়ার এসে জেউসোকে পিছন দিক দিয়ে কেলিয়ে দেয়, খুব বাজেভাবে জেউসোকে কেলিয়ে দেয়। অনেকে আসে জেউসোকে বাঁচাতে ড্রুয়ের হাত থেকে, বাট ড্রু কারো কথা না শুনে জেউসোকে ক্লেমোর কিক দিয়ে দেয়। আর এখানে এই সেগমেন্ট শেষ হয়ে যায়, ওপেনিং সেগমেন্ট। সো বেসিক্যালি ড্রুয়ের হাতে জেউসো কেলানি খেলো, আর ড্রু ম্যাকিন্টায়ার বলে যে জেউসো হচ্ছে নেক্সট। আমি ড্রু ম্যাকিন্টায়ারের লজিক বুঝছি না। প্রবাবলি আমি সবচেয়ে বেশি স্যাটিসফাই হব যদি আমি এটা জানতে পারি যে ড্রু ম্যাকিন্টায়ার অ্যাকচুয়ালি রকের রাইট হ্যান্ড ম্যান। লাইক রক ড্রু ম্যাকিন্টায়ারকে ইউজ করছে ব্লাড লাইনকে এন্ড করার জন্য, কারণ রক বুঝে গেছে সোলো টোলোদের দিয়ে কিছু হবে না। আই থিঙ্ক দ্যাট শুড বি আ মেক গুড সেন্স। আর ড্রু ম্যাকিন্টায়ার রকের সাথে কোনো ঝামেলা ছিল না, সো ড্রু ম্যাকিন্টায়ার রককে জয়েন করতেই পারে। যাই হোক, তো জেউসও ব্যাকস্টেজে ম্যাচ ডিমান্ড করে, আর অ্যাডাম পিয়ার্স দিয়েও দেয়। নেটফ্লিক্স র আর নেটফ্লিক্সে আমরা পেতে চলেছি ড্রু ভার্সেস জেউসো, অ্যান্ড দ্যাটস ইট। সো ঠিক আছে, দেন আমরা একটা ম্যাচ দেখি, ওটিস ভার্সেস চ্যাট গেবেল। আর ম্যাচটা শর্ট ছিল, বাট ম্যাচটা ভালো ছিল, যে ড্র্যাগ করেনি ম্যাচটাকে চ্যাট গেবেল ভার্সেস ওটিস। অ্যান্ড খুব ইনক্রেডিবল মুভমেন্ট দেখা গেছে। যেমন ওটিস চ্যাটকে তোমার ক্রিড ব্রাদার্সের ওপর ছুড়ে দিয়েছে, দেন ওটিস অ্যাঙ্কেল লক দিয়েছে গেবেলকে, ইয়েস ওটিস চ্যাট গেবেলকে অ্যাঙ্কেল লক দিয়েছে, দেন চ্যাট গেবেল ওটিসকে জার্মান সুপ্লেক্স দিয়েছে। যাই হোক, ম্যাচের শেষ হয়, আইভি নাইল ডিস্ট্র্যাক্ট করে দেয় রেফারিকে, ওটিসও ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ আইভি নাইল একটা মেয়ে, আর ওটিস মেয়ে দেখলে ডিস্ট্র্যাক্ট অবভিয়াসলি হয়, ম্যান্ডিওসের টাইম থেকে ডিস্ট্র্যাক্ট হচ্ছেও। যাই হোক, তো ওটিস ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, অ্যান্ড চ্যাট গেবেল ওটিসকে অ্যাঙ্কেল লক দিয়ে দেয়, ওটিস ট্যাপ আউট করে দেয়। লাইক ট্যাপ আউট করাটা দরকার ছিল না, ওটিসকে যেভাবে বিল্ড করছিল অ্যাটলিস্ট ওটিস পিনফল খেতে পারতো, বাট ঠিক আছে ট্যাপ আউট করে দেয়। অ্যান্ড চ্যাট গেবেল ফাইনালি একটা ম্যাচ জেতে, অ্যান্ড থ্যাংক গড গেবেল জেতে। এখন আমার বড় ব্যাপার হচ্ছে এই ফ্যাকশনটাকে বড় করা যায়। গেবেল ট্যালেন্টেড তো বটেই, ক্রিড ব্রাদার্স মারাত্মক ট্যালেন্টেড, অ্যান্ড আইভি নাইল আই থিঙ্ক লুক ওয়াইজ বলবো না সেরকম ভালো দেখতে, লাইক সেক্সি টেক্সি, বাট অ্যাজ আ স্কিলফুল ট্যালেন্ট অ্যাথলেটিজম আছে, ফিগারটাও অ্যাথলিটদের মতো। এই স্টেবলটাকে নিয়ে অনেক বড় কিছু করা যেতে পারে, যখন ফিমেলদের এখন মিডকার্ড টাইটেল চলে এসছে, অ্যান্ড ট্যাগ টিম ডিভিশনটাও খুব একটা স্ট্রং না রয়ের। ঠিক আছে, ওয়ার্ল্ড রেডার্সের পর কে আছে? সো আই থিঙ্ক আমেরিকান মেড কিছু একটা করা উচিত 2025 সালে, ট্রিপল এইচের ভাবা উচিত আমেরিকান মেডকে নিয়ে। যাই হোক, আর্ট্রুথ আসে, তার ম্যাচ খেলবে বলে, বাট আর্ট্রুথ খেলতে পারে না ম্যাচ, কারণ ওর অপোনেন্ট পিট ডান আর্ট্রুথকে পিছন দিক দিয়ে অ্যাটাক করে। 31শে ডিসেম্বরের রতে আমরা খুব পিছন দিক দিয়ে অ্যাটাক দেখেছি, লাইক ড্রু জেকে পিছন দিক দিয়ে মারছে, পিট ডান আর্ট্রুথকে পিছন দিক দিয়ে মারছে, খুব ব্যাক অ্যাটাক হচ্ছে। যাই হোক, তো আর্ট্রুথ অ্যাটাক হয়ে যায়। দেন আমরা ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের ম্যাচ দেখি, বেসিক্যালি টুর্নামেন্ট টাইটেল উমেন্সদের, জোই স্টার্ক ভার্সেস ডেকোটা কাই। এখন ডেকোটা কাই ম্যাচটা যেতে যেটা ফেয়ার, বাট আমার ডেকোটা কাইকে এতটা ভালো লাগে না, বাট জোই স্টার্কের থেকে অ্যাটলিস্ট 1000 গুণ ভালো। অ্যান্ড ডেকোটা কাই ম্যাচটা জিতে যায়, অ্যান্ড ডেকোটা কাই ফাইনালের জন্য অ্যাডভান্স করে, অ্যান্ড প্রবাবলি ডেকোটা কাই হয়তো হবে ফার্স্ট এভার উমেন্স আইসি চ্যাম্পিয়ন। দেন আমরা আরেকটা ম্যাচ দেখি লায়রা ভার্সেস ইও, যেটা আমি লিটারালি ভেবেছিলাম ইও স্কাই জিতবে, বিকজ ইও স্কাই পুশ পাচ্ছে। বাট দেন আমি ভাবলাম যে ইও স্কাই মেবি রয়্যাল রাম্বেল জিততে পারে, হু নোজ, বাট দেন
ডাব্লিউডাব্লিউ যেভাবে এগোচ্ছে না, রিয়া রিপ্লিও যে রয়্যাল রাম্বেল জিতবে না তারও কোনো গ্যারান্টি নেই। আমি উমেন রয়্যাল রাম্বেল নিয়ে কিছু বলবো না এখন, দেখা যাক আপাতত জানুয়ারিটা যাক, মানে জানুয়ারি ফার্স্ট হাফ যাক, দেন আমি বলবো, প্রেডিক্ট করবো। যাই হোক, তো লায়রা ভার্সেস ইও দুজনকে আমার ভালো লাগে, দুজনকে দেখতে অ্যাকচুয়ালি ভালো, আর আমি ভালো দেখতে মেয়েদের লাইক করি অবভিয়াসলি। যাই হোক, তো ম্যাচটা ভালো হয়, সারপ্রাইজিংলি ম্যাচটা ভালো হয়, দুজনের কেমিস্ট্রি আছে, আর দুজন প্রায় খেলেওছে অনেক ম্যাচ। কারণ আমি লায়রার ডেবিউ থেকে নোটিস করছি লায়রা ইও এদেরই ম্যাচ হচ্ছে খালি, ঠিক আছে। যাই হোক, তো লায়রা ম্যাচটা যেতে রোল আপ পিন দিয়ে, ইয়েস, লায়রা ইওকে রোল আপ পিন দেয় এবং লায়রা জিতে যায়। সো ইওকে উইক দেখায়নি, রোল আপ পিনে যে কারোর পিন হয়ে যায়, রকের পিন হয়ে যায়, অস্টিনের পিন হয়ে যায়, তো এরা কি জিনিস। তো লায়রা অ্যাডভান্স করে, তো লায়রা ভার্সেস ডেকোটা ফাইনাল রতে হবে, নেটফ্লিক্স রতে, ফর দ্য উমেন্স আইসি টাইটেল। দেখা যাক কে জেতে। দেন লুডভিগ কাইজারের প্রোমো দেখি, যেখানে কাইজার অ্যাকচুয়ালি নিজের তারিফ করে যে ও হচ্ছে ইউরোপিয়ান এলিগেন্ট, ও হচ্ছে ফুট চেনের টপ মাউন্টেনে থাকবে এরকম প্লেয়ার, ও হচ্ছে সবচেয়ে বেস্ট, ওর মধ্যে ট্যালেন্ট আছে, অরা আছে, আর ও ব্রন ব্রেকারকে চায়, ও আইসি টাইটেল চায়, বাট ব্রন ব্রেকারকে পায় না, সেমাসকে পায়, আর সেমাস লুডভিগকে বাজিয়ে দেয়, খুব বাজেভাবে বাজিয়ে দেয়, লাইক খুব বাজেভাবে, লাইক ব্রক কিক দিয়ে দেয়, লুডভিগ অজ্ঞান হয়ে যায়, সেমাস স্ট্যান্ড টল করে। আই থিঙ্ক সেমাস ভার্সেস লুডভিগ কিন্তু ড্র্যাগড হচ্ছে, একটা ফাইনাল ম্যাচ করে দিক যেখানে ওরা সেমাসকে জিতিয়ে দিক বা লুডভিগকে জিতিয়ে দিক, আই থিঙ্ক লুডভিগ বেটার অপশন। সেমাস যখন এত ম্যাচ হেরেই আছে তো হেরেই যাক, অসুবিধা নেই। যাই হোক, এবার লাস্ট ম্যাচের কথা বলি, এটা অ্যাকচুয়ালি লাস্ট ম্যাচ না, রয়ের লাস্ট ম্যাচ অ্যাকচুয়ালি ছিল লায়রার সাথে ইওর, দেন সেগমেন্ট চলে আসে, বাট আমি এটাকেই লাস্টে বলছি কারণ এটা খুবই সিরিয়াস একটা ইস্যু নিয়ে বলবো। সো 6-man ট্যাগ ম্যাচ হয়, বেলার, ডমিনিক এন্ড জেডি ভার্সেস ডেমিয়ান আর ভার রেডার্স। আর আমি এই ম্যাচ নিয়ে কিছু বলবো না, ম্যাচ মোটামুটি ঠিকঠাকই চলে, 6-man ট্যাগ নিয়ে আমার কোনো কালেই সেরকম ইন্টারেস্ট ছিল না, আর ম্যাচটা ডেমিয়ান প্রিস্ট যেতে। সো বেসিক্যালি কি হয়, তোমার ডমিনিক 619 দিতে যায়, ডেমিয়ান প্রিস্ট রানিং ওয়েতে, মানে যখন ডমিনিক দৌড়চ্ছিল ওই সময় ক্যাচ করে ওকে তোমার দিয়ে দেয়, সাউথ অফ হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয়, যেটা খুবই ইউনিক লাগলো আমার, অনেকটা অ্যাবিসের ফিনিশিং মুভের মতো লাগলো, সেই ব্ল্যাক হোল স্ল্যাম নাকি, যারা টিএনএ দেখতো তারা জানবে, অ্যাবিসে একটা ব্ল্যাক হোল স্ল্যাম ছিল, তো একটা ওরকমই লাগলো। যাই হোক, বেশ কুল লাগলো। তো ডেমিয়ান পিন দিয়ে দেয় ডমিনিককে, ডেমিয়ানের টিম যেতে, ডেমিয়ান ওয়ার রেডার্স। বাট ম্যাচের পর ডেমিয়ানকে ফিনবেলার খেলায়, ফিনবেলার তার পায়ে অ্যাটাক করে কার্লিতোর সাহায্য নিয়ে, বাট ওয়ার রেডার্স ডেমিয়ানকে বাঁচিয়ে দেয়, আর জাজমেন্টের সবাই বেরিয়ে যায়। আর একটা কথা, পেন্টাগন জুনিয়র যে আছে, পেন্টা এল0 মেদো হোয়াট এভার, একজন লুচা প্লেয়ার, এইডাব্লিউ সে ডাব্লিউডাব্লিউতে আসছে, এটা কনফার্ম হয়ে গেল, প্রবাবলি নেটফ্লিক্সে হয়তো ডেবিউ করবে। অ্যান্ড আমি অ্যাভারেজলি এক্সাইটেড কারণ ওরা যেভাবে মাস্ক প্লেয়ারদের ট্রিট করে না, আর আমি নিজেও মাস্ক প্লেয়ারদের নিয়ে খুব একটা বেশি নই, লাইক লাস্ট টাইম ফিন্ড আর কেন, এই দুটো মাস্ক প্লেয়ার বাদ দিয়ে যারা লুচা টাইপের ক্যারেক্টার হয় না, মানে মিডিয়াম ফিগার বা বেঁটে ফিগার, মাস্ক পরে আছে, আমার আমার লিটারালি তাকে জবার মনে হয়, কিছু করার নেই, ঠিক আছে। ড্র্যাগন লিগে ওরা খুব বড় ডিল ভাবছিল, বাট ড্র্যাগন লিগে আমার তো জবারই মনে হয়। রেমিস্তিরিওকে অনেকে রেসপেক্ট করলো, সারপ্রাইজিংলি রেমিস্তিরিও ভালো প্লেয়ার হলেও আমি রেমিস্তিরিওকে সেরকম লেভেলেরই প্লেয়ার মনে করি না যে একটা চ্যাম্পিয়নশিপ হোল্ড করবে লং টাইমের জন্য। সো ইয়েস, লুচা প্লেয়ারদের মধ্যে একটা কিছু মিসিং আছে, ঠিক আছে। কেন, ফিন্ড, ওদের মাস্কটাও ইউনিক ছিল আর ওদের ফিগারটাও ইউনিক ছিল, ওরা ওরকম নাটা ছিল না, কিছু মনে করো না, বাট দ্যাটস আ ফ্যাক্ট, ঠিক আছে। মানে কোনো একটা কারণের জন্য আমি ফিল পাই না, ঠিক আছে। অনেক সময় তাদের ক্যারেক্টারটা খুব ব্লান্ট থাকে, হয়তো হিল হলে হয়তো শ্যুট করবে, হিল, আমি হিল মাস্ক ক্যারেক্টার দেখিনি কখন, ওরা মাস্ক ক্যারেক্টারকে হিল বানায়নি, হয়তো হিল করলে হয়তো শ্যুট করবে, বাট আই ডোন্ট নো। এবার আমি সিরিয়াস ইস্যু নিয়ে বলি যে ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিনবেলার মারাত্মক স্টেল রাইভালরি, মারাত্মক স্টেল, মানে আমি নিতে পারি না এই রাইভালরিকে, আমি জানি না কজন নিতে পারে, বাট দিস ইজ আ ট্র্যাশ। ওরা বলছে রিয়া লিভ শেষ করবে রয়্যাল রাম্বেলে, নেটফ্লিক্স অন রতে, তো ওটা শেষ করলে এটাকেও শেষ করে দাও, ঠিক আছে। রিয়া আর লিভ আমি ওটাকে তাও নিতে পারি, অ্যাটলিস্ট তাতে ডম ফ্যাক্টর রয়েছে, ডমিনিক একটা অরা প্লে করে, অ্যান্ড সারপ্রাইজিংলি লিভ আর মামির একটু ব্যাপার আছে, বাট ডেমিয়ান ভার্সেস ফিন আমি জানি না কি প্রবলেমটা হয়েছে, এই রাইভালরি ওয়ার্ক করছে না কোনো কারণে। সো আই থিঙ্ক এটা বন্ধ করুক ডাব্লিউডাব্লিউ, লাইক আর নিতে পারছি না আমি। পরের বছরে 2025 আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব ডেমিয়ান ভার্সেস ফিনকে ওরা খতম করে দিক। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বছরে চাই সাবস্ক্রাইবার বাড়ুক, আমারও তো কিছু ইচ্ছা আছে,
প্লিজ আমার ইচ্ছাটা পূরণ করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে কমেন্ট। হ্যাপি নিউ ইয়ার।